আপনারা জুলাই অভ্যুত্থান মনে হয় ভুলে যাচ্ছেন। জুলাই অভ্যুত্থান কিসের বিরুদ্ধে হয়েছিল? জুলাই অভ্যুত্থান হয়েছিল জনগণের মাথার উপর চেপে বসা যে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এবং তার সরকারি ছাত্র সংগঠন, তার যে দমন পীড়ন, এই দমন পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ বহিঃপ্রকাশ ছিল জুলাই গণ অভ্যুত্থান। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির এবং প্রক্সি শিবির, ছাত্র শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই ধরনের বিভিন্ন সংগঠন ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব কায়েম করেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গুপ্ত রাজনীতির বৈধতা তৈরি, বিভিন্ন ঘটনা ধরে মব তৈরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে মব করে পিটিয়ে হত্যা করা। সে কারা হত্যা করেছে? সেখানে হত্যা করেছে জাহাঙ্গীরনগরে বর্তমানে জাকসুর সম্পাদক আহসান লাবিব এবং সেখানে আরো জড়িত ছাত্র শক্তির সাবেক নেতা আরিফ সোহেল। এই ধরনের একই ঘটনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডে আমরা দেখেছি। সেই তোফাজ্জলকে যারা পিটিয়ে হত্যা করেছে, মূল সন্ত্রাসীদেরকে আসলে ধরা হয়নি, কিংবা যাদের প্রশ্রয়ে এই তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটেছিল তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই মামলার আসামি হয়েছে। সে একই সাথে একই ধরনের মবের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিন্ন মতকে দমনের পুরনো আরেকটি ঘটনা আমরা গত রাতে দেখতে পেয়েছি। বন্ধুগণ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিষয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগকে যেমন বিচারের আওতায় নিয়ে আসতে হবে, একই সাথে দল হিসেবে যেমন বিচারের দাবি আমরা করেছি, কিন্তু একই সাথে যারা কিনা ছাত্রলীগে কেবল পোস্টেড ছিল, এই পোস্টেড থাকার দায়ে যদি কোনো সন্ত্রাসী কিংবা হামলার সাথে তার সরাসরি অভিযোগ কিংবা কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া যায়, তার উপর আইন হাতে তুলে নিয়ে কেউ মাফ করার অধিকার রাখে না। এটি সরাসরি মানুষের মত প্রকাশের অধিকার এবং নাগরিক অধিকার এবং মানবাধিকারের লঙ্ঘন। এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির যারা জড়িত, আমরা ফেসবুকে তাদের সেই উস্কানি দেখতে পেয়েছি। আমরা মোহাম্মদ সাইফুল্লাহর ফেসবুক স্ট্যাটাস দেখেছি, আমরা হাসিব আল ইসলামের এখানে জড়িত থাকার কথা দেখেছি, এবং আমরা এখানে ছাত্র শক্তির ঢাবি শাখার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দকে এর সাথে জড়িত দেখেছি। আমরা আজকে সমাবেশ থেকে পরিষ্কার একটি কথা বলতে চাই, অভ্যুত্থান পরবর্তীতে অভ্যুত্থানকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য এবং নিজেদের পকেটবন্দি করার জন্য এই জামাত শিবির এবং তাদের প্রক্সি ছাত্র সংগঠন বা প্রক্সি সংগঠনগুলো বিভিন্নভাবে বিভিন্ন ক্যাম্পাসে মব তৈরি করছে। তাদেরকে এখনই আমাদের প্রতিহত করতে হবে। যদি আমরা প্রতিহত না করি, তাহলে আগের যে স্বৈরাচার ক্ষমতায় ছিল সেই স্বৈরাচার পুনরায় ফিরে আসবে এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে কার্যক্রম, যার বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, তাদের বৈধতা তৈরি হবে। তাই আজকে সমাবেশ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই এবং রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই, হামলার সাথে জড়িত প্রত্যেক শিক্ষার্থীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং কেবলমাত্র ছাত্রলীগ ট্যাগ দিয়ে কিংবা ছাত্রলীগ পরিচয়ের জন্য কাউকে আইনের বাইরে যে মব করে কারোর সাথে কোনো শারীরিক নির্যাতন কিংবা নিপীড়ন করা যাবে না। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।